আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনেক দিন পর আর একটা দাওয়াতের ব্লগ শুরু করছি। আর এইবার যাদের দাওয়াত দিব তারা একদমই আমাদের কাছের মানুষ। তো আমার হচ্ছে যা ভাসুর, দেন হচ্ছে আমার ননদের হাজব্যান্ড, তাদেরকে আর কি বলবো। তো যেহেতু আমার যা আর ভাসুর আমার ননদের বাসায় আসছে, তো আমাদের বাসা থেকে বেশি একটা দূর না, ভাবির শরীরটা খারাপ আর এই জন্য আসতে পারবে না। তো ওই জন্য চিন্তা করলাম যারা আসতে পারবে তাদেরকে দাওয়াত করি, দেন হচ্ছে পরে খাবার পাঠিয়ে দিব ভাবির জন্য। এই জন্য দাওয়াতের কি প্রিপারেশনটা নিচ্ছি। এই তো এখানে আজকে রোস্ট রান্না করব। রোস্টের জন্য চিকেন নিয়ে নিয়েছি, একটুখানি লবণ আর একটুখানি ফুড কালার দিয়ে আমি মানে চিকেনটা ম্যারিনেট করে রাখতেছি। তো যেহেতু দুপুরের দাওয়াত ছিল, তো আমি আর আগের দিন রান্নাবান্না কিছু করে রাখি নাই, মানে সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছি। তো এই তো এখন হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, সব কিছু আগে কেটে রেখে দিয়েছিলাম, বাট আজকে সকালবেলা সব বের করে দেন একটার পর একটা রান্না করে নিব। এই তো এখন কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব এখানে। তো একবারে আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিব, এগুলো হচ্ছে রোস্টে দিব, দেন পোলারে দিব এই জন্য। আর এই হাঁড়িটা কিন্তু আমার অনেক বড় আর কি, তো যেহেতু অনেকগুলো রোস্ট রান্না করব এই জন্য এটা নিয়েছি, কারণ একটু বড় পাতিল হলে রোস্ট রান্না করে একটু শান্তি পাওয়া যায় আর কি। চিকেনটা ভালোভাবে একটু ভেজে নিব হালকা করে, আর বেশি ভাজলে আমার কাছে মনে হয় যে চিকেনটা মনে হয় একটু শক্ত হয়ে যায়, এই জন্য আমি জাস্ট মানে দিয়ে 2 মিনিট পরেই উঠিয়ে নিব। চিকেনটা দেওয়ার পরে দেন এক পিঠ করে একটু উল্টিয়ে দিচ্ছি, কারণ যদি উল্টায় দিই তাহলে 2 পিঠেই সুন্দর কালার আসবে। এই তো এখন চিকেনগুলো উল্টিয়ে দেন হচ্ছে সবগুলা চিকেন আমি উঠিয়ে নিব। চিকেনগুলো উল্টানোর পরে আমি একটা একটা করে চিকেন দেখতেছিলাম যে কোনটা কালার আসছে, সেটা উঠিয়ে নিচ্ছি। তো এখানে যে কয়টা চিকেন নিয়েছি আমি মনে করতে পারতেছি না, কারণ 3টা মেবি 3টা কি 4টা চিকেন নিয়েছিলাম, আমার ঠিক মনে নাই। তো আজকে যে চিকেন মানে রোস্টটা করব সেটা একদমই আমি রাঁধুনি যে রোস্টের প্যাকেটটা আছে ওইটা দিয়ে করব। আমি কয়েকবার ধরে আমি এটা দিয়ে করতেছি, বাট এটা দিয়ে টেস্টটা খুব ভালো আসে আমার কাছে মনে হয়। এই তো এখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো আবার একটু ভেজে নিব। চিকেনগুলো ওঠানোর পরে ওই তেলটার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, দেন দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচের মতো জিরা গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। তো যেহেতু আমি 3টা না 4টা চিকেন নিয়েছি সেই পরিমাণেই আমার মশলা দিতে হবে। দিয়ে দিলাম পানি পরিমাণ মতো, মানে অল্প একটু পানি দিয়ে আর কি মশলাটা মানে ভুনিয়ে নিব। আর আমার এই আদা রসুনগুলো কিউব করা, আর পাতিলটা অনেক বড় দেখে হয়তো বা বোঝা যাচ্ছে না। এখানে দিয়ে দিলাম 2-3টা হচ্ছে তেজপাতা, দিয়ে দিলাম হাফ কাপ টক দই, দিয়েছি 4-5টা লং, দিয়েছি 4টা সাদা এলাচ, আর দিয়েছি দারচিনি 1 টুকরো। আমি একদম অতিরিক্ত মশলা দিব না যাতে করে অনেক বেশি মশলা থেকে যায়। আর দিয়ে দিলাম ফুল 1 প্যাকেট রাঁধুনির মশলা, দেন আমি আর একটা দিব। এই তো দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা ভুনিয়ে নিলাম। আর এটা কিন্তু দেখতে একটু সাদা সাদা হয়েছে, যেহেতু ওই পাশ থেকে একটু রোদ পড়তেছে এই জন্য কালারটা এমন আসতেছে। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো লেবুর রস, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখানে কিন্তু আমি লেবুর রসটা ইউজ করেছি, ভিনেগারটা দিই নাই। এই তো দেওয়ার পরে খুব ভালোভাবে আবার একটু মশলাটা ভুনিয়ে নিচ্ছি, দেন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। দেওয়ার পরে এখন এই চিকেনটা দিয়ে দিলাম, মশলাটার সাথে খুব ভালোভাবে চিকেনটা একটু মানে কষিয়ে নিব। এই তো ভালোভাবে একদম মানে বেশ কিছুক্ষণ যাবত এভাবে করে আমি একটুখানি রেখে দিব, দেন আবার হচ্ছে নেড়ে নিব। দেন তারপরে হচ্ছে আমি এখানে প্রায় 3 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি, দেন দিয়ে দিলাম 1 কাপ পানি। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যেহেতু চিকেনটা আমি হালকা একটু ভেজেছি, তো ওই জন্য আমি একটু পানির পরিমাণটা আর দুধের পরিমাণটা বেশি দিব। দেন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, মানে যতটুকু মিষ্টি দরকার। দিয়ে দিলাম হচ্ছে কিছু কিশমিশ। আর এখানে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ঝাল ইউজ করি নাই, যেহেতু বাচ্চারা খাবে, তো এই জন্য আমি এখানে ঝাল দিব না, জাস্ট মানে নামানোর আগ দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব।
কিছুক্ষণ রোস্টগুলো একটু নেড়ে নিলাম, দেন হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর রোস্টের সাথে সাথে এই পাশে কিন্তু আমার গরুর গোশটা হচ্ছে। আর এখানে কিন্তু আমি আবার 1 টেবিল চামচের একটু বেশি ঘি দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি নামানোর আগ দিয়ে। আবার একটু রোস্টের মশলা যে ছিল সেটা দিয়েছি, দেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর রোস্টের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, এখানে হয়তো বা ওভাবে বোঝা যাচ্ছে না, আসলেই রোস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, তারপরে কিছুক্ষণ পরে নামিয়ে নিব। এই তো এবার যেটা করব সেটা হচ্ছে কাতলা মাছ ভাজি করব। তো এই জন্য এখানে কিছু কাতলা মাছ নিয়েছি, দেন হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো। দেওয়ার পরে খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে একটুখানি তেল দিয়ে দিব যাতে করে মাছের সাথে মশলাগুলো লেগে থাকে। তেলটা দিলে প্রত্যেকটা মানে মাছের সাথে খুব সুন্দরভাবে মশলাটা মেখে থাকে, ভালো লাগে দেখতে। এরপরে কিছু চিংড়ি মাছ এখানে নিয়েছি, তো চিংড়ি মাছগুলোতে হলুদ আর লবণ দিয়ে একটুখানি মেখে নিব। চিংড়ি মাছগুলো যদি একদম বড় বড় হইতো তাহলে হয়তো বা ভেজে নিতাম না, যেহেতু একটু ছোট সাইজ তো ওই জন্য ভাবলাম যে একটু ভাজি, তাহলে সুন্দর একটা কালার আসবে। এই তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন এটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই তো চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে এখন উঠিয়ে নিব চিংড়ি মাছগুলো। খুব একটা বেশি ভাজবো না, অল্প কিছুক্ষণ ভেজে দেন তারপরে হচ্ছে এটা উঠিয়ে নিব। এখন এই তেলটার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন হয়ে আসলে আমি এটার মধ্যে আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ, যেহেতু লবণটা আমি আগে দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া, মানে আমার পরিমাণ মতো আর কি। দিয়ে দিলাম মানে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম জিরা গুঁড়া। দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা একটু ভুনিয়ে নিব। একটুখানি পানি দিয়ে দিব যাতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। এই তো পানি দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম, মশলাগুলো আমার ভুনানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়ার পরে আমি সবগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। এই কাজটা আমি বেশিক্ষণ ধরে করব না, অল্প কিছুক্ষণের জন্য করব, দেন একটুখানি পানি দিয়ে দিব। এই তো পানি দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। আর হ্যাঁ, অবশ্যই নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেন তারপরে হচ্ছে আমি নামিয়ে নিব। এই তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দেওয়ার পরে ঝোলটা একটু টেনে আসলে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিব। এরপর যেটা করব সেটা হচ্ছে কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে দিলাম, দেন তারপরে কিছু কাজু বাদাম ভেজে নিচ্ছি। আজকে সুন্দর ক্যাশনাট সালাড তৈরি করব। আর এটার জন্য বেশ অনেকগুলা কাজু বাদাম আমার লাগবে, বেশ অনেকগুলো কাজু বাদাম নিয়েছি এখানে। কাজু বাদামগুলো হালকা মানে গোল্ডেন কালার হয়ে আসলে আমি এটা উঠিয়ে নিব। একদম বেশি ভাজবো না যাতে করে পুড়ে না যায়। দেন এইখানে এখন আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা একটু ভেজে নিব। চিকেনগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে করে আর কি সালাডের মধ্যে খুব সুন্দর লাগে দেখতে। চিকেনগুলো একদম গোল্ডেন আর মুচমুচে করে ভাজবো আমি, মানে যাতে করে একটু সালাদের মধ্যে ক্রাঞ্চি ভাবটা থাকে চিকেনের। এই তো এইগুলো সবগুলো খুব ভালোভাবে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, সবশেষে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে হচ্ছে মাছ ভাজি করে নিব। এটার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেন তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই দাওয়াতের ব্লগটা আমার ঈদের পর, এই জন্য আমি অত কোনো মাছ পাই নাই ওরকম, যখন আমি আর কি দাওয়াত দিয়েছিলাম তাদের ঈদের পরই, তো ওই জন্য আমি ওরকম ভালো কোনো মাছ পাই নাই। তো যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করছিলাম রূপচাঁদা ফ্রাই করব, বাট রূপচাঁদাটা ছিল না ওই দিন।
এই জন্য কাতলা মাছটাই আনা হয়েছে। কাতলা মাছগুলো খুব ভালোভাবে আর কি ফ্রাই করে নিচ্ছি। কাতলা মাছগুলো এক পিঠে সুন্দর কালার আসলে আমি আবার উল্টিয়ে দিব, দেন আর এক পিঠ ভেজে নিব। তো এইভাবে করে সবগুলো কাতলা মাছই আমি ভেজে নিব। আমি হচ্ছে যারা মানে 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 যারা আসবে আর কি আগে তাদের জন্য ভেজে নিচ্ছি, আর মানে যাদের জন্য খাবার পাঠাবো তাদের জন্য একটু পরে আর কি ভাজবো, মানে দেওয়ার আগে আগে, যাতে করে মাছগুলো সুন্দর মুচমুচে থাকে। এই তো এখন আমি হচ্ছে সবগুলা খাবার দিয়ে দিয়েছি। এখানে কাবাব করেছি, দেন চিংড়ি মাছ, এখানে ছিল মাছ ভাজি, এখানে ছিল পোলাও, ডিমের কোরমা করতে চাইছিলাম বাট তকির বাবা বললো এভাবেই করো। এখানে ছিল রোস্ট, আর এখানে ছিল ভেজিটেবল। তো ভেজিটেবলে আমি দুইটা জিনিস দিই নাই, গাজর আর পেঁপে, তো এই জন্য আর কি মানে অত সুন্দর কালারফুল হয় নাই। এখানে ছিল সালাদ, আর সালাদটা খুবই মজা হয়েছিল। তো অনেকেই বলেছে সালাদটা খুবই মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ তকির বাবার কাছেও খুব ভালো লেগেছে। আর এই তো আমার পোলাওটা, জানি না কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক মানে আনন্দ নিয়ে আজকে রান্না করেছি, সবার মনের মতো হইলেই আলহামদুলিল্লাহ। এই তো সবগুলো খাবারের মধ্যে আমি চামচ দিয়ে দিচ্ছি, আর বাচ্চারাও আসছে, তো ওই জন্য এখন আর ভিডিও করতে পারলাম না। দেন তারপরে হচ্ছে আমি এখানে খাবার যে প্যাক করেছি, তো এটার নিচে এই বক্সটা কিন্তু বেশ অনেকটা বড়, দেখেন আমি কতটুক খালি রেখে পোলাও দিয়েছি। তো 4-5 জনের পোলাও এখানে ধরে যায় অলরেডি। তো এটার মধ্যে আমি কাবাব, দেন হচ্ছে মাছ ভাজিটা দিয়ে দিয়েছি, এখানে গরুর গোশ, রোস্ট, এখানে পুডিং ছিল, আর ভেজিটেবল ক্যাশনাট সালাডটা আমি আবার বানিয়েছি ওদের জন্য, যাতে করে একদম ভালো থাকে আর কি। এখানে মানে চিংড়ি মাছ। তো এটার মধ্যেই কিন্তু পোলাওটার মধ্যেই কিন্তু কাবাবটাও দিয়েছি। তো এই তো সবগুলো দেওয়ার পরে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেন তাদেরকে দিয়ে দিব। এই খাবারটা আমার ননদ আর আমার চায়ের জন্য পাঠাইলাম। এই তো সবগুলো খাবারই খুব সুন্দরভাবে প্যাকেট করে দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।